গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো কী বিষয়ে ভিডিওতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো আপকামিং রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের জন্য কি আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আজকে আলোচনা করছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রাখুন, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু গতকালকেই ভিডিও করে জানিয়ে দিয়েছি তোমাদের এক্স্যাক্টলি ভ্যাকান্সি তোমাদের কত আসতে চলেছে। তো অর্থাৎ তোমাদের 12,000 যে কনস্টেবল ভ্যাকান্সি আসার কথা সেটা কিন্তু এই উইকে তোমাদের আসছে না, কালকেই কনফার্ম করে দিয়েছি। নেক্সট উইকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসছে। তো ভ্যাকান্সিটা কবে আসছে? নেক্সট সপ্তাহের একদম সূচনাকালে। কোনো এক্স্যাক্ট ডেট আমি বলছি না, কোনো কিছু বলছি না। সেই দিনকে একটা আলোচনা রয়েছে, অর্থাৎ মিটিং রয়েছে, সেখানকার পরেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসছে। তার আগে কোনো রকম তোমাদের ভ্যাকান্সি কিন্তু আসছে না। ওকে। তো প্রথমে ডাব্লিউপি কনস্টেবল 12,000 ভ্যাকান্সি আসছে, ঠিক আছে। সেখানে 3,600 মহিলা এবং 8,400 পুরুষ কিন্তু ভ্যাকান্সি থাকছে। ওকে। পরেই কিন্তু তোমাদের ডাব্লিউপি এসআই 529টি কিন্তু ভ্যাকান্সি আসবে। তো এবার তোমাদের প্রশ্ন, তোমাদের পরীক্ষা কটি হবে? এর আগেও আমি তোমাদের আপডেট দিয়ে দিয়েছি, তোমাদের পরীক্ষা কিন্তু একটি হতে চলেছে। তো গতানুগতিকভাবে যে ফরম্যাটে তোমাদের পরীক্ষা হতো বা যে সিলেবাস ধরে কিন্তু তোমরা এতদিন করে এসেছিলে 25-25-25-25 করে, ঠিক আছে, সেটার এবার চেঞ্জেস হতে চলেছে, ঠিক আছে। এখানে রিপিট, তোমাদের পরীক্ষা একটা হবে, কিন্তু তোমাদের পরীক্ষাটা যেটা প্রিলিমেন্স আগে আলাদা হতো সেটা কিন্তু এবার একসঙ্গে কম্প্যাক্ট করে কিন্তু হতে চলেছে। অর্থাৎ একটাই পরীক্ষা হবে, সেটি কিন্তু মেন্স। ওকে। তারপরেই কিন্তু তোমাদের যেটা আপডেট আজকে উঠে এসেছে, কারণ জানো পিআরবি মুহূর্তে কিন্তু আপডেট চেঞ্জ করে। তো এরকম চিন্তাভাবনা রয়েছে তাদের। প্রথমে কিন্তু মাঠ করিয়ে দিতে পারে, যেটা বলা হয়েছিল সেটা কিন্তু এবার জাস্ট চেঞ্জ হতে চলেছে। প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার একটা কথা চলছে, তারপরেই কিন্তু তোমাদের মাঠ হবে। কারণ একসঙ্গে এতগুলো ক্যান্ডিডেট হয়তো অনেক অ্যাপ্লাই হবে জানো, সেটার পক্ষে হয়তো চিন্তাভাবনা করে ডিসিশনটা একটু চেঞ্জ করেছে। ওকে। তো প্রথমে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষাই কিন্তু হয়ে যাবে, দেন পিএমটি এবং পিটি কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে। তোমাদের কিন্তু পরীক্ষার ফরম্যাট বা পরীক্ষার সিস্টেম টোটালি কিন্তু চেঞ্জেস হচ্ছে, যতটা আপডেট আমি নেওয়ার চেষ্টা করলাম। যেটা তোমাদের আগে যেভাবে সিলেবাস হতো পরীক্ষা, কিন্তু এবছর একটু ইউনিকভাবে কিন্তু নেওয়ার চেষ্টা চলছে। যতটা তোমাদের হয়তো 100-র জায়গায় 150 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা কথা চলছে, এবং এখানে কিছু সাবজেক্ট কিন্তু ইনক্লুডিং আরও হতে চলেছে। ওকে। তো তোমাদের নোটিশ বলে দিলাম, ঠিক আছে। মোটামুটি পরেই ধরে চলো, ফার্স্টে কিন্তু ডাব্লিউপি আসছে কনস্টেবল 12,000, তারপরে কিন্তু ডাব্লিউপি এসআই আসছে। দুটোরেই কিন্তু একটাই পরীক্ষা হবে। এগেন আই রিপিট, তোমাদের কিন্তু একটাই এক্সাম হবে। তোমাদের ট্রেনিং 3 মাসে হবে কনস্টেবলদের ক্ষেত্রে, এবং দুটো প্রসেসই কনস্টেবল এবং এসআই দ্রুততার সাথে কমপ্লিট করানো হবে। এই বছরের মধ্যেই দুটো কমপ্লিট করানো হবে এমন আপডেট কিন্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু তোমাদের দুটো রিক্রুটমেন্ট একদম কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। সিলেবাস নিয়ে এটুকুই আপডেট উঠে এসেছে। তো অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। অফিসিয়ালি নোটিশ যতক্ষণ না আসছে, তোমরা কিন্তু এখনও বলছি অফিসিয়াল নোটিফিকেশান আসার পর তোমরা এটা আরও সম্পূর্ণভাবে বুঝতে পারবে। ততক্ষণ কিন্তু তোমাদের জাস্ট ওয়েট করতে হবে। পড়াশোনাটা এখন চালিয়ে যাও, কারণ একটু অন্যরকম পরীক্ষা হবে, কারণ দিন দিন কাট অফ বেড়ে যাচ্ছে, তোমরা জানো। ওকে। তো আজকে এই বলে এখানে ভিডিও শেষ করলাম। ভালো থেকো এবং সুস্থ থেকো।